আমাদের দেশের ঈদ যাত্রায় কখনো দেখেছেন যে দেশের মন্ত্রী, এমপি, সচিব বা আরো যারা ভিআইপি লোক রয়েছে তারা বা তাদের ফ্যামিলির কেউ দুর্ঘটনার শিকার হয়েছে? বা এমনি যে কোনো সময় আপনার মুভমেন্টের সময় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় তাদের ফ্যামিলির কেউ বেশি দুর্ঘটনার শিকার হয়েছে? এখানে প্রথমেই বলে রাখা ভালো যে আমি চাই না যে তাদের ফ্যামিলির কেউ দুর্ঘটনার শিকার হোক। ইভেন তাদের কেন, কেউই হোক, কোনো শত্রুই হোক। কারণ আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার সাথে সামহাও শত্রুতা থাকলেও থাকতে পারে। বাট কারো মৃত্যু আশা করা বা মারা যাবে এটা কখনো আপনার একজন মানুষ হিসেবে অন্য মানুষের জন্য আমরা আশা করতে পারি না। যাই হোক, আজকে এই কথাটা কেন বললাম? আমাদের দেশে ঈদ যাত্রা, এবারের যে ঈদ যাত্রা সেটা ছিল মূলত আপনার মৃত্যু যাত্রা। টোটাল আপনার বিভিন্ন হিসাবে 274 জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। এটা হচ্ছে আপনার মানে খাতা কলমের হিসাব। সাথে আপনি আরো কিছু এক্সট্রা ধরতে পারেন। ধরুন 3, 3.5, 400 লোকই মারা গিয়েছে শুধুমাত্র এক সপ্তাহে ঈদ যাত্রা করে যখন নারীর টানে বাড়ি ফিরছিল তখন, এবং যখন আবার ঈদ শেষে আপনার ঢাকা ফিরছিল বা বিভিন্ন কর্মস্থলে মানুষ ফিরছিল, তখন এই দুর্ঘটনাগুলো সংঘটিত হয়। তো বুঝতেই পারছেন এটা কিন্তু হিউজ নাম্বার। একটা দেশে ঈদ যাত্রাকে কেন্দ্র করে মাত্র এক সপ্তাহের মধ্যে যদি 274 জন মানুষ মারা যায়, আমি 274 জনই ধরলাম, ফিগারটাই ধরলাম। আহ, এটা কিন্তু খুব কষ্টকর, এবং এই দেশের সিস্টেম নিয়ে প্রশ্ন আসে। ঠিক আছে, আর আমাদের দেশে যারা এমপি, মন্ত্রী, ভিভিভিআইপি যারা রয়েছে তাদের সাথে এরকম অ্যাক্সিডেন্ট হয় না। কেন জানেন? কারণ তারা যখন মুভমেন্ট করে আপনারা তো জানেনই, রাস্তা ব্লক করে দেওয়া হয়। তাদের গাড়ি স্পেশাল ভাবে যায়, তাদের স্পেশাল ভাবে ট্রিট করা হয়। ইভেন ফেরিঘাটে আপনার এই যে যে গাড়িটি পড়ে গেল, বাসটি ফেরিঘাটে উল্টে আমাদের চোখের সামনে আমরা দেখলাম, কোন মানুষগুলো মারা গেল নিমিশেই। ফেরিঘাটেও কিন্তু তাদের জন্য স্পেশাল ফেরি অনেক সময় থাকে। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি যে এই ফেরিতে আপনার মন্ত্রী উঠবে, এই ফেরিতে আর কেউ উঠতে পারবে না, মানে সাধারণ মানুষের জন্য নয়। এবং তাদের বেশ টেক কেয়ারই করা হয়। এর জন্য আল্লাহর রহমত তো রয়েছে। আর যেহেতু বিশেষ টেক কেয়ার করা হয় সেক্ষেত্রে তারা কেউ সহজে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয় না। না হয় ভালো। আমরা তো চাই না যে কেউ অ্যাক্সিডেন্টের মুখোমুখি হোক। তবে প্রশ্ন হচ্ছে শুধু সাধারণ মানুষের বেলায় কেন স্পেশাল ট্রিটমেন্ট হয় না? আপনারা কথায় কথায় বলেন না যে দেশের মালিকানা হচ্ছে সাধারণ মানুষের, আমরা হচ্ছে জাস্ট আপনার ওই যে কি বলে যে নিজের খেয়ে পরের বনের মোষ তাড়াতে এসছি। ঠিক আছে, পরের মোষ তাড়াতে এসছি নিজের খেয়ে। তো আমরা হচ্ছে এতটাই ভালো যে আমরা নিজে খেয়ে রাজনীতি করি শুধুমাত্র সাধারণ মানুষের ভালোর জন্য। সাধারণ মানুষ যেন বা তাদের যেন ভাগ্য পরিবর্তন হয়। এটা শিরোকী কথা। ভাগ্য পরিবর্তন কোনো রাজনীতিবিদ করতে পারে না আল্লাহ ছাড়া। ঠিক আছে? আপনার জাস্ট উছিলা। ঠিক আছে? তো ওইসব কথা আবার অন্যদিন বলবো। তো আমার খুব অবাক লাগে যে এদেশে আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য কিন্তু নিয়ম আলাদা। সো আমরা আসলে